1.5 লক্ষ টাকা খরচ করার পরেও মনে হয় এই জমিটা থেকে মনে হয় 20-30 হাজার টাকা বিঘা হইতো না। কারণ টমেটো ফাইডা নিয়ে যে টাকা পাড়া খরচ ওই টাকা উঠে না। বাংলাদেশের মানুষ টমেটো কি খায় কি না খায় কেমনে কইতাম যে অবস্থা টমেটো। আমার মনে হয় না বাংলাদেশের মাঝে যা টমেটো খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা জমিতে টমেটো নিতাছি গরুর জন্য। এটা আমার তালুর জমি, আমার বাবার দোস্তের জমি। এই জমিটার অবস্থা দেখেন। তালে প্রায় 1.5 বিঘা উপরে এই টমেটো গজা স্মার্ট 1217 স্যার আমিও আইনা দিছিলাম বগুড়া থেকে সারাটা আনা হয়েছিল গ্রুয়ান্ডের সারা। টমেটো প্রচুর পরিমাণে ফলছে, দেখলে গাছে কী পরিমাণ টমেটো আছে দেখলে, এবং নিচে দেখেন আসলে দেখলে মায়া লাগে। এই যে টমেটো দেখলে মায়া লাগে, দেখেন কী পরিমাণ টমেটো, দেখেন অবস্থাটা। আস্তা জমিতে এই টমেটো ফালায়। আমি আমাদের গরুর জন্য নিয়ে যাচ্ছি, আমাদের গরুগুলাকে না খাওয়াই আসলে আমাদের গরুগুলা টমেটো প্রচুর পরিমাণে খায়। আমাদের জমি টমেটো মোটামুটি এখন কম, ওই এতদিন আমাদের জমি টমেটো খাওয়াইছি না গরুরে। এখন তালুর জমি টমেটো নিতেছি গরুর জন্য, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো। আসলে ইটা মানে দেখলে মায়া লাগে। একজন কৃষকে তালুর প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই 1.5 বিঘা জমি, 1.5 বিঘা জমির উপরে। 1.5 লক্ষ টাকা খরচ করার পরেও মনে হয় এই জমিটা থেকে মনে হয় 20-30 হাজার টাকা বিঘা হইতো না। কারণ টমেটো ফাইডা নিয়ে যে টাকা পাড়া খরচ ওই টাকা উঠে না, তাই টমেটো পারে না। এরপরে দেখছি তালুয়ে 15-20 ক্যারেট করে নেওয়ার পর হয়তো 100 টাকা 150 টাকা ক্যারেট বিঘে, মানে খামলার দাম হইও না। এবারে কোনোদিন বিক্রি করতে পারে না। দেখেন অবস্থাটা, টমেটোর অবস্থাটা দেখেন। আসলে কিচ্ছু করে না। আসলে কৃষি কাজ করিয়া যে লাভবান হওয়াটা খুবই কষ্ট। বাংলাদেশের মানুষ টমেটো কি খায় কি না খায় কেমনে কইতাম যে অবস্থা টমেটো। আমার মনে হয় না বাংলাদেশের মাঝে যা টমেটো খায়। নইলে আজকে প্রায় কম 2 মাস হয়েছে বাজার দিয়ে নামছিল, এই যে আর বাজার উঠে না। এত সস্তা টমেটো, এত সস্তা একদম বিহে না। আসলে যারা টমেটো করছে শেষ কালা সবারই অনেক টাকা ক্ষতি হয়েছে, অনেক টাকা লস হয়েছে। যারা এই টমেটো করছে শেষ দিকে, দেখতে পাচ্ছেন এই জমিটা টমেটো। আসলে কি বলবো, এত টমেটো মানে প্রত্যেকটা গাছে 10 কেজি 12 কেজি টমেটো আছে। যদি 10-15 কেজি বিক্রি করা যায় তো তারপর 4 লাখ 5 লাখ টাকা বিঘে এলো। 1.5 বিঘা জমির উপরে যদি 10-15 কেজি বিক্রি করা যায় তো যে পরিমাণ টমেটো ধরছিল। কিন্তু কি আর করা, কিচ্ছু করার না। দেখেন টমেটোর অবস্থাটা দেখেন। একজন কৃষকের এই পরিমাণ নষ্ট হইলে আসলে যারা কৃষিকাজ করে তারা যেন কী পরিমাণ ধৈর্য ধরা লাগে, একমাত্র যারা কৃষি করে তারা জানে। এই যে এখন যে লসটা খাইছে, এই লস খাই তো কৃষি সাইডে দেয়, এটা কিন্তু হইতো না, ছাড়তো না। যারা কৃষিকাজ করে না ছাড়া না, লস খাইবার পরও এটার মাঝে একবার তো খায়, এটার মাঝে কিতা আছে দেখে বলতে একবার করবো মানে লাভ বাইর করতে গেলে কতটা কষ্ট কৃষির থেকে। আসলে তো খরচ করার পর আর তাহলে মূলত বিশংস কাজের লোক দিয়ে করা, ওনা নিজে করতে পারে না তেমন একটা কাজের লোক দিয়ে করা, মানে খরচটা বেশি। এত বেশি খরচ দেওয়ার পরেও একদম মানে এই টমেটো জমিটা থেকে পুরাই লস। কিন্তু এই জমিটাতে এই যে 1.5 বিঘা জমি তাহলে লাগাইছে, 1.5 বিঘা জমির উপরে 1.5 বিঘা জমিতে আছিল আপনার বাড়ির টমেটো আছিল। বাড়ির টমেটো মোটামুটি ভালো একটা লাভবান হয়েছিল। বাড়ির টমেটোর পরে তারপরে স্মার্ট 1217 যারটা লাগাইছিল, কিন্তু এটার মধ্যে প্রচুর টাকা লস হয়েছে। যাই হোক, লস হইল কিছু করে না। যারা কৃষিকাজ করে লাভে লসে হয়, সবাই দোয়া করবেন আমাদের কৃষকদের জন্য, যারা আমরা ভালো কৃষি ফলাইতে পারি এবং ভালো কি দাম পাই। যদি দাম না পাই আমরা একবার অবস্থা খুবই খারাপ হয়ে যাব। ভালো একটা দাম যদি না পাই আমরা অবস্থা খুবই খারাপ। যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।